ইউনিয়নের পক্ষ থেকে বলতে পারবো না, মারুফ ভাই যেরকম ভাবে বলে গেল, কেননা আমি হচ্ছি চা বাগানের একজন চা শ্রমিক, তাই আমি বাংলাদেশের সকল চা বাগানের পক্ষ থেকেই বলতে চাই, আমরা যারা চা বাগানের চা শ্রমিকরা আছি, আপনি জানুরিতে কাজ করি, আমরা আমাদের দাবি আপনার কাছে, আপনি যখন সংরক্ষিত আসনে, যেহেতু আপনি একজন এমপি, আপনি যখন সংসদে কথা বলবেন তখন অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনি চা বাগানের একজন চাকর না হয়ে সেখানে অবশ্যই উপস্থাপনা করবেন যেন চা শ্রমিকদের মজুরি কমপক্ষে ন্যূনতম 500 টাকা করা হয়। মাননীয় সংসদ সদস্য, আপনি জানেন যে আপনি যে জায়গাতে বর্তমানে বসেছেন না, আর আমরাও যেখানে আছি, চা বাগানের মানুষ যে জায়গাতে থাকে, পায়ের তলায় আমাদের মাটি নেই। প্রথমত তো আমাদের পায়ের তলার মাটি থাকতে হবে নাকি, তারপর তো সবকিছু। সেজন্য আমরা চাই আপনি যখন সংসদে কথা বলবেন তখন আমাদের হয়ে আমাদের কথাগুলো যেন আপনার মুখ থেকে বলেন, আমাদের হয়ে যেন আপনি সংসদে বলেন, আমাদের যেন পায়ের তলার মাটিটা দেয় এবং আমাদেরকে ভূমির অধিকার দিয়ে বাঁচার মতো একটা অধিকার দিয়ে দেয়, যেন আমরা গর্বের সাথে বলতে পারি আমরা নিজ ভূমিতে পরবাসী নই, আমাদেরও ভূমির অধিকার আছে, আমরাও মানুষ, আমাদেরও পায়ের তলার মাটি আছে, এটা যেন আমরা গর্বের সাথে বলতে পারি। মাননীয় সংসদ সদস্য, আসলে আপন মানুষদের কাছে না মনের কথাগুলো বলা যায়। আপনি হচ্ছেন প্রথমত একজন নারী, আর আমিও একজন নারী, তো নারীরা তো নারীদের কাছেই সবচেয়ে বেশি আপনজন এবং সবচেয়ে বেশি কথা বলতে পারে, সেজন্য আপনার কাছে কথাগুলো বলছি। আপনি যে নারী সংসদ সদস্য সেজন্য কিন্তু বলছি না, আমি মনে করছি আপনি একজন নারী, আমি একজন নারী, আপনি যে জায়গাতে থাকেন, আমরা আপনার মতো সেম নারীরা চা বাগানে কাজ করি, তাও 187 টাকা মজুরিতে, রোদে পড়ে বৃষ্টির পানিতে ভিজে কত কষ্ট করে যে আমরা কাজ করি, সেটা চা বাগানে চা শ্রমিকরা ছাড়া কেউ বলতে পারবে না। আসলে চা বাগানের স্বাদ সবাই গ্রহণ করতে পারে। চা বাগানে বাইরে থেকে, এই যে ঢাকা থেকে যারা আসছে শিল্পীবৃন্দরা, তারা চা বাগান দেখবে আর বলবে ওয়াও কি সুন্দর চা বাগান, কিন্তু আসলে চা বাগানের ভেতরে যে কাহিনী কি, এই নীল সবুজের পাতার ভেতরে যে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কত বিচ্ছেদ লুকিয়ে আছে, সেটা আসলে কেউ বলতেই পারে না। মাননীয় সংসদ সদস্য, আপনাকে নতুন করে বলার মতো কিছু নেই, কেননা আপনি চুনারু ঘাটের একজন মেয়ে, আপনি চুনারু ঘাটের মেয়ে। আপনি যখন আপনার একটা বক্তব্য শুনেছিলাম, বলেছিলেন যে আমরা হচ্ছি গ্রামের মাইয়া, চুত মারানি কইতে ভালোই জানি, তো আপনার ওই কথাটা না আমার কলিজায় লেগেছিল, যে আসলে মেয়েরা যে সবকিছুই বলতে পারে, গ্রামের মেয়েরা, তো আমরাও চা বাগানের মেয়েরা শুধু চাপা দিয়ে তুলতে পারি না, আমরাও কথা বলতে পারি, তবে কি আমাদেরকে স্পেস দেওয়া হয় না ওইরকম, আমরা ওইরকম জায়গা থেকে কথা বলতে পারি না। প্লিজ আপনারা কেউ সিটি বাজাবেন না, এখানে সিটি বাজানোর আসলে কিতে হয়। আসলে মাননীয় এমপি মহোদয়, আপনি জানেন যে আমরা এই কথাগুলো না, মানে এখন থেকে না, আমি যে শুধুমাত্র আপনার কাছে কথাগুলো বলছি, বিষয়টা কিন্তু এরকম না। 170 বছর ধরে চা শ্রমিকরা বলেই গেছে, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়নে হয়নি। এখন বুঝেন আমরা কেমন বলেছি, আর তারাও কেমন শোনার পাবলিক, মানে কতটাই শুনে গেছে যে আজ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। আমরা অনুরোধ জানাবো, আমরা যে কথাগুলো 170 বছর ধরে যেসব মানুষগুলো বলে গেছে, আমার তো ভাই কাল জন্ম হয়েছে, আমি এখান থেকে মনে হয় সবার থেকে আমিই ছোট হবো, হ্যাঁ, তো 170 বছর ধরে যে মানুষগুলো কথা বলে গেছে, আপনারা যে সংসদে গেছেন, আপনাদের মাধ্যমে যেন আমাদের কথাগুলো বাস্তবায়ন হয় এবং সেটা বাস্তবে যেন আমরা দেখতে পারি, আমরা যেন গর্বের সাথে বলতে পারি এই আমরা চা বাগানের, আপনারা যে বলেন বাগাইনারা আসতেছে 170 টাকা মজুরিতে কাজ করে, আমরাও যেন গর্বের সাথে বলতে পারি আমরাও একটা সম্মানজনক মজুরি পাই, আমরাও আমাদের মজুরি আছে, আমরা আমাদের চিকিৎসা সেবা নিয়ে বেঁচে থাকতে পারি, আমরাও যেন সেটা বলতে পারি, আমাদের চা শ্রমিকের সন্তানেরা যেন বড় বড় ভার্সিটিতে পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। আসলে আমাদের চা বাগানের ছেলে মেয়েরা আগ্রহী আছে পড়াশোনার জন্য, কিন্তু কি টাকার জন্য অনেকে বই কিনতে পারে না, টাকার জন্য অনেক ছেলে মেয়েরা কলেজে ভর্তি হতে পারে না, টাকার জন্য অনেক ছেলে মেয়েরা পেছনে পড়ে যায়। তো আমরা চাই আমাদের যেসব ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এটা কোনোদিনই সম্ভব না। তো আমরা চাই আপনারা এই সহযোগিতাটা আমাদেরকে করবেন, যেসব ছেলে মেয়েরা মেধাবী আছে
তাদেরকে যেন আমরা আরো সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারা যেন আরো 10টা ছেলে মেয়ের শিক্ষার দায়িত্ব নিতে পারে, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। আমরা আপনাদের কাছে এইটুকু দাবি জানাচ্ছি। মাননীয় এমপি মহোদয়, আপনি তো আর গণহারে সবাইকে আর চাকরি দিতে পারবেন না, তাই আমি আপনাকে বলবো না যে যারাই শিক্ষিত আছে চা বাগানে আপনি গণহারে সবাইকে চাকরি দিয়ে দেন। তবে হ্যাঁ, এটুকু অবশ্যই বলতে পারি মাননীয় সংসদ সদস্য, আপনাদের দ্বারাতে যতটুকু সম্ভব হবে আপনারা একটা কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিবেন। আমাদের চা বাগানে যেসব ছেলে মেয়েরা আছে সেখানে নিজেরা কারিগরি শিক্ষা নিয়ে সেখানে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেরা যেন কিছু করতে পারে, সেই শিক্ষার ব্যবস্থাটুকু আপনারা করে দিবেন। মাননীয় এমপি মহোদয়, আসলে এত কথা না আপনাকে বলতেই হতো না, যদি চা বাগান থেকে সারা বাংলাদেশের চা বাগান থেকে একজনকে সংরক্ষিত আসনে দেওয়া হতো তাহলে চা বাগান থেকে কোনো না কোনো ব্যক্তি ওইখানে কথা বলতে পারতো। তবে আমাদের নসিব খারাপ, সেখানে চা বাগান থেকে কেউ যেতে পারে নাই, আর ভবিষ্যতে যাবে কিনা সেটাও আমি জানি না। তবে আমি অনুরোধ করে যাব যেন ভবিষ্যতে কেউ না কেউ সংরক্ষিত আসনে যায় এবং ওই জায়গাতে গিয়ে আমাদের চা বাগানে দুঃখ কষ্টের কথাগুলো নিজেদের মুখ থেকে উপস্থাপনা করতে পারে। মাননীয় এমপি মহোদয়, আমি আপনার কাছে ছোট একটা দাবি করে আমি আমার কথাগুলো এখানে শেষ করবো, আমি লম্বা চড়া কথা বলবো না। আসলে আমি আপন মানুষ হিসেবে আপনার কাছে দাবিটা করব, আপনি তো অবশ্যই সংসদে গিয়ে আমাদের চা বাগানের দুঃখ কষ্টের কথাগুলো বলবেন। তবে আমি অনুরোধ জানাচ্ছি আপনি যেন আপনার মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দিবেন। সেই জায়গাতে আমাদের দুঃখ কষ্টের কথাগুলো আমরা নিজেরা গিয়ে তার কাছে বলতে চাই, আমরাও জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা সরাসরি এসেছি আপনার কাছে, আপনার নেতা কর্মীরা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে আপনার সাথে কথা বলার জন্য, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনুন এবং যতটুকু পারবেন আমাদের পাশে এসে দাঁড়ান। আমরাও মানুষ, আমরাও বাঁচার মতো করে বাঁচতে চাই, আমরাও আপনাদেরকে ভোট দিয়েছি, ভবিষ্যতে দিব। যদি আপনারা আমাদের মতো করে ভালোবাসেন আমরা যেভাবে আপনাদেরকে ভালোবাসি সেভাবে। ধন্যবাদ সবাইকে। আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।